50 গাটি আল্লাহ হাতে ভোট গাবে সিয়ালা যে মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক আর তো টিয়া 500 দিছি তোর এই ডাকাইতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরে আল্লাহ আমানত দিছে, তোরে একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে। ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ঈমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা, তোমার তো ছোড়গা মোড়াগুন বানাইও না, নয় এর কাছে যাইতে পারতে না, ঠিক না? জাতের হিট ছোড়ো আছে কন্যান যা বলে ভোট দিছি না তোরে কাজ বুঝাই দেবে না। যাদের হাত খুব লম্বা, আমাদের ভাইয়া না টুটু ভাইয়া, জন্টু ভাইয়া, পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। আজকে আমি ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। ইসলাম যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান, কলাম আর কি, কলামের উপরে আমলগুলো হচ্ছে গ্রেড বিন, সুন্নাহগুলা, আমলগুলা, জিকির আজকারগুলা, ভালো কাজগুলো হচ্ছে ছাদের ঢালাই, ফিটিংস, টাইলস। কলাম না হইলে বিল্ডিং টিকবে না। এটা বিল্ডিং করলে বুঝলি তোরা তো কলামের কি দাম। তো এরকম ইসলাম নামক বিল্ডিং এর গড়খানের কলাম কয়টা? 5টা। কয়টা? 5টার উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, বলেন, রোজা, হজ, যাকাত, এই কয়টা? 5টা। তো এই 5টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। যদি কোনো রকমে 5টার ভিতরে যদি একটাও থাকে, ঈমানটা থাকে, আর 4টা না থাকলেও কোনো কারণে যদি না থাকে আর কি, কোনো কারণে, কোনো এক পরিস্থিতির কারণে এই 4টা নাই, তাহলেও আপনি আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। পড়ে আমিন। খুব প্যাসের কথা, কঠিন কথা, ভয়ঙ্কর কথা, মনোযোগ সহকারে না শুনলে বুঝবেন না। কারণ ইউটিউবে মেসেজ চলে আসবে, ওরে আফসারি হুজুর বলছো তো ইসলামের ফিলার 4টা লাগবে না, শুধু ঈমান থাকলে সারবে। এবার লাগবে গন্ডাগোল। ঈমান খুব দরকার, ঈমান খুব। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, আমার কোন বান্দা যদি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করলে, অথবা ওয়ালাকিন মাংসারাহা বিল কুফরে, যার অন্তঃকরণ মুখে মুখে ঈমান, অন্তঃকরণে কুফরি, এরকম বান্দা যদি পৃথিবীতে থাকে, আমি আল্লাহ তার সাইজ করব। পাইলাইহে গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর গজব। যদি সে রাষ্ট্রপতি হয়, পরমাণু বিজ্ঞানী হয়, যত রকমের শক্তিশালী ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ তার উপরে গজব ডালমু এই দুনিয়ায়। আর পরকালে কি বলা, ঘুমায় যাবুন আযীম, পরকালে আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। আয়াতের ভিতরে একটা মজার কথা আছে, সেটা বলি নাই। ইল্লা মান উকরিহা, ঈমান আনার পর কুফরি ওই লোকে করছে, সে মাজবুর হয়ে গেছে, সে এমন এক পরিস্থিতিতে পড়েছে, ঈমান মুখে মুখে যদি কুফরি বাক্য না বলে তারা ছাড়বে না। এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বলে, তবে কলবের ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণব না, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। পরিস্থিতি কি বুঝেছেন? বুঝেন নাই? ফিলিস্তিনের মানুষগুলো 18-20 দিনেও খানা নাই, বন্দুকের বায়োনেট দিয়ে যদি গুলি, অস্ত্রটা দিয়ে এমনি চোখ খোলে, পারবেন না ঈমান রাখতেন? আমি ইঞ্জেকশনের সুই দেখলে তো ঈমান শেষ হয়ে যাবো আমার, ডরাই আমি। যদি ফ্লাশ দিয়ে আমার রিমান্ডে কাফেরেরা বা পুলিশেরা এনে নোকটা টান দেয়, হুজুর কন বলে আমি আল্লাহ, কমু ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি 1000 কোটি মানুষের ব্যাকের আল্লাহ। কারণ আমি এটা সহ্য করতাম পারতাম ন,
সেই কথাটাই আল্লাহ কইতে আছে, বান্দারে যদি এইভাবে কোনো পরিস্থিতির কারণে মজবুর হইয়া যাস, মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহর প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করব। বুঝিনো কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ ফিকাফ নাই, জান সুবহানাল্লাহ এতে বিকেশে আনতেছে কিল্লা আইসো 3 কপি খোদ্দা বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিয়েছি। আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনি ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা আর করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খুতবাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাইবে। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমাদের খুতবাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আম্মার নামে 01720538581 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠাই দিলে আমি একদম বাসায় পৌঁছাই দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইলো, মসজিদের ইমাম পাইলো, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যায়। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটাও বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে হেরা ডলার খাই এলায় $10 বেচা যায় না দুগা। এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি না। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলা প্রচার করবে। আমিন বলেন। কুয়েত প্রবাসী সুমন আমার লাকসামের, সে লাকসাম পৌরসভা সব মসজিদে দান করে দিছে। ছোট ব্যবসায়ী, কত ভালো ইয়াং মানুষ। কজুর আমি মনোরগঞ্জ এবং লাকসাম থানা ক্রমান্বয়ে পুরা 2 থানা আমি আপনার কিতাবগুলা প্রচার করি। আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে আর কি। আল্লাহ এরকম 100টা মানুষ যদি বাংলাদেশে দাঁড়ায়, আমার লেখনীগুলা পৌঁছে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এরকম আছে 10 মিনিট কজ্জা করি বেতন লাগে, এরপর আমার সমালোচনা করে দোয়ানে দোয়ানে যায়, কত এত খুতবা বেশি আমাকে সরের টাকা সব লেগেছে গা। আসলে কয় কপি বিক্রি করছি? 3 কপি। এত হাজার লোক থেকে 3 কপি বিক্রি করছি, তাও জোর করি করছি। আতুডা আল্লাহ আফসারি হুজুরের খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে প্রচার করার ব্যবস্থা করে দাও। এই কোরআনের যারা প্রচার করবে, আল্লাহ তাদের সম্মান বাড়াই দিবে, নিয়ামত বাড়াই দিবে ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। সরজব্বর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সমাজে এমন একটা জামানা আসবে রে, পরিষ্কার বাজার সংলগ্ন এই সমাজে মানুষ মসজিদে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। আট কফালিয়া বাজারে, বাজারটা সুন্দর একটা নাম আছে, হারিস চৌধুরী সাহেবের বাজার। হারিস ভাই কি আসেনি? মরে গেছে। ফোলারা আসেনি? ধনী না গরিব? আচ্ছা, ধনী জড়ি আছে। কইয়ের বেলা আফসারি ভাই বলছে, আফসারি ভাই 10 কপি খুতবা তোর আব্বার নামে বাজার সারা পৃথিবীতে চেনে, 10 কপি খুতবা এই বাজার মসজিদগুলোতে দিয়ে দিবি। তো এখন হারিস চৌধুরী বাজার মানে বাংলাদেশে মশহুর হচ্ছে 8 কোয়াইল্লা বাজার। কি কোয়াইল্লা রে? এই 8 কোয়াইল্লা বাজারে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবে ভরপুর। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এই জোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়ব, ফজরে পড়ব, জুমার নামাজে 2 মালা 3 মালা বড়ি রোড পর্যন্ত বড়ি যাব পুরানা পল্টন মসজিদে, দৈনিক বাংলার বড়ের মসজিদে। কিন্তু লাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, মসজিদের সভাপতি ইমান হারা,
মুসল্লি সব গুলাইবার হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর কফালিয়াতে আজান দিলে আমার যারা দৌড় দিয়ে চলে এই মসজিদে। আরো কতটুকু খাড়ায় সামনের কাতারে, মানে শেখামতি তো এদ্দুল্লে খাড়ায় আসেনি। নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, জামাত শহীদ ঠিক আছে নি। কে আমার যারা ইসুফের বাপ, কার বাপ? ফজর ফড়িয়ে এনতে যাইয়ে আর চৌধুরী বাজার আটকাইলে বাজারে কলার আড়ত আছে তো, হাতের মাঝে তসবি আর বামাত বালতিতে চুভাইয়া কলাতে মারে, এমনি পানি ইডি কি মারে কইতে না। না না তসবি ঠিক আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই দে ব আসে না, ক হয়ে যায়। তবে আল্লাহ ব হিসাবে কবুল করবো। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিন জায়াকাতুল মাউত করতে পারে না। ওই মাঙ্গা তো এটা আল্লাহ কবুল করব। ওই তার 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 অসুবিধা নেই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি ফানি কি মারে? বই রিসত দে কুদ্দুসের লগে দে বই রিসত। কি মারতেছে বুড়িয়া? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস, খুনি, দেশদ্রোহী তাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই রাত স্ত্রী সহবাস করলে বাচ্চার পর্যন্ত হাড় ছিদ্র হয়ে যাবে, শুক্রাণুটা পর্যন্ত অ্যাটেক হয়। 70% খানাতে বিষ। কিন্তু আমার যারা হাজী সাহেব কত সুন্দর লাগে জানি, মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছি। কত সুন্দরে গদিতে বসে সেখানে কত দাম মোলামুলি করি না। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, কত কাটটা ডাকাতে এরকম সিটিং। আঙ্গো ইসুফের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। এবার বুঝছি নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আঙ্গো সোনার শান্তে মেম্বার তো গো, তারা মেম্বার হইল 9 জন, একজন হলো চেয়ারম্যান। আসেনি না দাইছি? আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাইল্লা ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যারা এরকম 9 জন কমিশনার, 9 জন। কয়জন? 9 জন। এখন বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মোহাম্মদ আল আমিন। হে সময় কি নবী নবুয়তি পাইছেনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসারা, বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবী মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন, কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে। আমার উম্মতেরা রে, আর কফালিয়ার আমার উম্মতেরা, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আট কফালিয়াতে, পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল পারা। কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের, ওই জামানাতে ওই সময় একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা 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 রে। তা কোন বাইনা সাথে ফিতানুন কাকিতাই লাইলিল মুজলিম, ও কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। ইয়াসবির রাজুলু ফিয়া মুমিন ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিউ কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বিআরাদি মিনাদ দুনিয়া। ও মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন,
সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে আটকফালিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোয়াগ ক্লথ স্টোর, ঠিক না? তারপরে ফিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নই, আর হিয়ানো সব মিশা কথা কই। এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান হারা ওই বাড়িতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ থড়ি আমার ঝেড়ির লগে শুইছে, আঙ্গ ফিঙ্কুরবা বাতিজা জসিম্মা রাত 3:30টাতে দরজা হেঁটে যারা 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 বুড়িগার হাত তসবি আছে, আর এক হাতে ডানার মধ্যে হুতি দিছে হাত ঝেড়ি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কাড়ালে র্যাম করি জেডির বিয়ে করছে দে। তাহাজ্জুদ তো ঠিক আছে, জেডি এন্দি হুতি দিছে, বুড়িগার হাত কিতা তসবি তসবি উঠতে উঠতে ঘুম, মধ্যখান দিয়ে জসিম্মা আই দরজা ফিরে যারা 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 বুড়িগা হার্টের রুগী তো উঠছে। আগো মমিনুল্লাহ পাইলেন, আল্লাহ আল্লাহ তোর বিচার করো। তুই রাত 4:30 বাজে 3:30 বাজে আইলি, তো অস্তে ডাক দিতি, তোর মা তোরে খাক, তুই আর বাতি যা, তুই তো আসলে খারাপ মা বাপের বাদ সন্তান, জোরে হুন্ডা চালাস, তুই এভাবে দাবা এ দিস। তো কাকা হনে না আইসি কত একটা কইতাম তো কি কামনে বেলা আটকফালিয়া হারিসদি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শোরুমিটা বিক্রি করেন কত। কি হয়েছে? আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাক, আমার বড় ভাই মাল ভাড়া দিছে, এটা কোনো বানাহত রয়ে গেছে তো 60 লাখ। ধর এটা করলে হইতো না, যারা ধরেন 5 লাখ ভাড়া দিলাম, 65 লাখ টাকা আমারে দিবেন, দোকান আমারে দিবেন। বুড়িয়া বুড়ি দনগা টেয়া এগুলোর গ্যারান লয় এমনি। বুড়িয়া কর না আমি বেচতাম না, এটা বানাত লইছি, যার কাছে 60 লাখ তারে দিব। বুড়িয়ে সহ কয় আর থাক টেয়া কি দিতে নি, বাতি যা মানুষ মরলে সঁটি কবর দিব। আচ্ছা যা তুই হত গই, সিস্টেম একটা করি। শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মোমেন। দেখছেন নবী এক লাইনের ভিডিও, এত সুন্দর বক্তৃতা, আমার নবীজির মতো উতি তু বিজাও মিয়াইল কালিমে, নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে। ইউজবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান। ও ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। জসিমের ঝেড়া দেখছেন তাহাজ্জুদ পড়িয়াও ইমান জয় বাংলা হইয়া গেছে, ঠিক না? এই সেই জামানা, এই সেই জামানা। তাহলে বেশি দাম হইলো কি যারা ইমানের, একটু কথা ফিকার দিতে হইবে, ঘুমাইয়ের একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, আতকুল ওয়াজ নাই লাভ নাই, রেডি রেডি সোজা, বুড়িগা হ্যাঁ বুড়িগা, আচ্ছা সামনে সামনে আমার খেচ্ছা। এই জয়ের ভাই বেতা নেন গাড়ি থেকে, বেতাছে মোড়া ডান্ডা লাগাই দিছে, রেডি ভাই সামনে করি, আপনি রেডি, আতকুল রেডি, সোজা সোজা, রেডি রেডি, উর্ফে মাল্লি দে এমনি এমনি গেড়ির মধ্যে মার দে, আবার মার, মারামারি চলো ঘুমে তুইটা, রেডি দে, এখন আন্দারিকে কারণ গেছে, আন্দারিকে মার, রেডি রেডি, ঘুম যাস। ঘটনাটা কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বুঝা গেল নবী মিথ্যা কথা বলেনি, বলেনি। আমি তো প্রমাণ দিয়ে দিলাম, আমার নবী আমাদের পরিষ্কার বাজার আটকফালিয়া বাজারে লাইভ ভিডিও দেখাচ্ছে। নবীজির কথাগুলো এত সুন্দর এবং সত্য রে, দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে। 50 কোটি আল্লাহ হাতে ভোট দেবে সিয়ালা, মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব, খাক আর তো টিয়া হাস্য দিছি। তোর এই ডাকাতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরা আল্লাহ আমানত দিছে, তোরে একটা ভোটের কারণে
দেখবি যে একটা ভালো মানুষ আসবে, ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ইমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা, তোমার তো ছোট গা, মোড়াগুন বানাইও না, না হাতে কাছে যাইতে পারতে না, ঠিক না? জাতের হিট ছোট আছে, কন্যাম যা বলে ভোট দিছি না তোরে, কাজ বুঝাই দেবে এটা, এমন। আর যাদের হাত খুব লম্বা, আমাদের ভাইয়া না, টুটু ভাইয়া, জন্টু ভাইয়া, পিন্টু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। তো প্রিয় বন্ধুরা, ইমানের বেশি দাম, ইমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। ইমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আইনদাতা, বিধানদাতা, রব, খালেক, মালেক, রাজ্জাক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। তোরা মুসলমান 200 কোটি আছো, যত টাকা দান করতে আছো, এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ। আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দাম যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি, তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন, ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা যে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার, চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা হেতের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা গড়াই বেলা, হেতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হেতের সাক্কাতুল মউত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন দম যায় নাকের আঘাত দম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এ দোনোকারে ভাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরি যার, বড় ভাই ডাইনে বামে দোনো ফাঁটা বইছে। নবীজি কয়, চাচা ও ঘটনা ফাইনাল শেষ, তো রু তো যার গই একে নিয়ে আই গেছে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কত নাডারে। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ইবনুল মুগীরা, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি? বাপ দাদা 71 সাল থেকে দলিটা করিয়াইতে আছে, তুমি কি আবার পাল্টাও? দরকার আসেনি হোলান, বেশি বোঝে হোলানি গুণে কত করে ইসলাম করে। হোলানে কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম করে। ও আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও? এবার আবু তালিব বা জানোয়ারের হুঁশ আছে, হেতে কইতে আছে, ও ভাতিজা মুহাম্মদ, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে, নিউজে যদি আমারে বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও ভাতিজা, একথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ রে। আয় হায়, এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ইন্না হুয়ানা হালিন্নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহ আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের 2212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামে আগুনের স্যান্ডেল পরায় রেখেছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উড়িয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমাটা পড়তো রে, কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কথা কয়, বেশি দাম। ওই যে প্রথম সরে বাতিজা কথা একটা কইছিলাম, মনে আসেনি? ইসলামের 4টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম, আমার তো মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শোনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে এক জিন জিবরাইল আমিন আয়েছে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এরপরে নবীজি রে জিবরাইল আমিন কয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ জাল্লা শানু তার রব তার সালাম দিছি। আর ওয়াবাশের বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, খাদিজারে বললেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা প্লাট রাখে দিছে সমনি মাইজ দিতে শহরে, জান্নাতের শহরে, যেই জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করল না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না, 1 টাকা যাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাগজিনি ওয়াজে ফেস। আফসারি রে দে হুজুরে দাওয়াত দিছে, আফসারি তো হে পার্টির লোক। এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে আটকইল্লা বাজারে বই বই সাগুয়া দেওয়ার না বইবে আড্ডা দিব। কি রে তোরা দেহাতে এত ভালোবাসস? ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে কারণে সর্দার তো 2 নম্বরই ঘুষ খায় দরবার করে, ঠিক কিনা? মানুষের গাছ কাটিয়ে লায়, বিধবার লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে? এত বেলে গ্রামের সর্দার আসেনি এতে? আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে কোন হিতির আগুন আনি দন লাগে ব্যাংকে তুক ইতি আহুত্রা খেত্রা আর বাতি যাব। তো ফজ্জানাটা বইবে আটকইল্লা বাজার বিড়ি খাই কইব, বাচ্চু ভাই ওয়াজ শেষ, এটি বুঝি ওয়াজ কি হয়েছে? এ কই কিলাম? আরে করে ফজ্জা কি হয়েছে ক? শেষ তো ওয়াজ। আর কি হয়েছে ক? আফসারি আমরা তো চিনি হাতে রে, কি ওয়াজটা হাতে করলো হলাম হেতের লাই পাগল। আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে ক। হ্যাঁ তো কি হয়েছে? আমরা সে সময় ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছি, হুজুরেরা কাঁদছে, মিলা ধরছে, শের করছে, শেরের লগে মানুষ কাঁদছে, মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে। আর অন হেতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে হেতের ওয়াজ। হেতে কর নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থায় না, হজ করন এগুলির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে, জান্নাতুল মুআল্লার লগে, কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে। আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বেলে যাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্যারান্টার মধ্যে। এ হোলানিগুন জোড়ায় তারে আনে, ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব? বাচ্চুও বেড়ি টানতে আছে, আকিস বেড়ি টানি শুকাটা হালাই ফজুর দিকে চাই কো, ফজু আরো কত শুনবি? আখিরি জমানা কিতাবের নাম
আরো কত শুনবি কিতাবের নাম জোরে কয় না কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফরজানারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে ফুসকা দোয়ানে ওই ফরোডা খোলার দেন না রিয়ানে ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই কথাগুলা টেলিভিশনে সেভ হইতে আছে আপনি মোবাইল শরীফে ইউটিউবে গুগলে আপনি সার্চ দিন হাদিসটা এসে যাবে আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না তার এন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে উনি নামাজ পড়বো কেমনে এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 4 বছর পর কয় বছর এবার বুঝছেন সোনা মেয়া কিনলে যাকাত আর রোজা রাখে না আর অষ্টমী যেতে হজ ফরজ হয়েছে তাইলে আম্মা কেমনে হজ করিবে শুধুমাত্র কলমা নবীর প্রতিমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ মহিষী মহিলা যাকে মহান রব সালাম দিছে ও জিব্রাইল তুমি যাও ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা বইল খাদিজার রব খাদিজারে সালাম দিয়েছে বেশি দাম ইমামের বেশি দাম ইমানের বেশি দাম ইমানের বেশি দাম ইমানের হচ্ছে না তো ইমানের এক সুরে ইমানের হেসে হেসে ইমানের নেচে নেচে ইমানের তাইলে সূরা যদি চুরি করে বেশি দামিটা করব না কমটা করব আগের যুগে দান চুরি হইতো ডগিতে অন দান চুরি করবো নি সূরারে যদি মারেন হাতে দান চুরি করতো না কিছুদিন মোবাইল চুরি করতো অন সোলারে ফিটলো হাতে মোবাইল নিবনি নিত না কারণ আইএমও একটা নম্বর আছে এটা দি জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা চলি আইব এখন হজরত সোরা হাদাহুল্লাহ তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে ঠিক রে এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা নাই রে প্রেম করে দে ইফটিজিং করে নিলে মাইয়া চোর কি চোর মাইয়া চুরি করবি শ্বশুরের অনুমতি নিয়ে আনা শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইনসে চুরি করিব তোর মাইয়া তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে তুই যদি মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে তুমি ওই ছেলেকে আই হেট ইউ বলো তখন মাইয়া বললো আব্বু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে কার লগে ফিরিত করস ফিরিত আল্লাহর কাছে আল্লাহর লগে গো তো সব কালা হয়ে যাইব গো দুনিয়াও কালা আখেরাতও কালা ওই ফ্রেমের গান আমার কথা নাই এদিকে মতাবাদ যা সোজা টেলিভিশনের সামনে সরম দিয়ে লাই আমিনুল্লাহ ভাই যাও এই গে তারে কতবা নিতে কই একটা কথা কইব কতবা চলিবে না মামুন ভাই তার কাছে কত পাবেন 2000 টাকা তারের মতো হৈসার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা ভাই ও মা ওইটার মতো শাস্তি দুনিয়াতে নাই হৈসার কথা কইছে বেগুনের রুহ উড়ে গেছে আর হয়তো আমার সেও না কথাও কয় না তো প্রিয় বন্ধুরা আসেন আবার বেশি দাম তাইলে সোরারা কি চুরি করবো স্বর্ণ মাইয়া আর যেগুলো আঙ্গ দেশের বড় বড় সোরা আছে এগুন তুই টিয়াজি আর থোস ব্যাংকে ডাকাতি করে গেলেছে উন্দুরগা সুরাল্লাহানি তোকে ক্ষেত্রের দাম কাটি কাটি গোলাপ বলছে আঙ্গ বাংলাদেশের ব্যাংকের টিয়াডি নিনি সুইস ব্যাংক হজরত দুবাই শরীফ তারপরে কাতার শরীফ সুইডেন ইংল্যান্ড মালয়েশিয়া ঠিক নেই রে এ তোর আব্বা আর আব্বা তোর মা আর মার একজন বড় সূরা আছে বিশ্ব সূরা হেতের নাম ইবলিস এতে এমন চুরি করছে রে আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে গা আমার আব্বার ঈমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন
এমন ক্ষতি আমার আব্বাকে করেছে, আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ঈমান চুরি করব। কি চুরি করব? কতক্ষণে চোরা সুবর্ণ চুরি করে, তুই হজাক থাকলি নি রে? যখন তুই গুমজাস হুঁশ নাই, এই ইবলিস তোর ঈমান চুরি করব। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আজরাইল রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রু আনবো, নাকের আঘাত দমাইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন নাকের আঘাত দম সরি আইব, তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। আল্লাহ, ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এ ফাঁকে তোর মায়ের সুরত দরিয়া কবর থেকে তোর মা আইব, তোর দাদা আইব, আফসারি হুজুরের তুই ভালোবাসছি, ফটো উড়াই আলহামদুলিল্লাহ কইছে, সেলফি উড়াই গুনার কাজ করি আলহামদুলিল্লাহ কয়। আফসারি সুরত দরিয়া আইব তোর কাছে, তোর রুহু কবজ হচ্ছে। তো আব্বা আসত্তি বালা, মা গো আপনি কত গাইছেন? চিনসত্তি মারে আয় তোর মা না কবর তুই আছি, মা আপনি আরো 5 বছর আগে মারা গেছে। মা গো আমারও তো আজরাইল যে কষ্ট দিতে আছে গো মা, তুই লাইল্লাহ হরিচ্ছা হু থাকল ইসলাম বুয়া। মা এটা কি কর? ওহ ইসলাম বুয়া। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি এর তুই কিনলে ঘটনা ঘটালি, হায়াত আছে 1 সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন, ইবলিসে যাইতে যাইতে কয় মনু তোর আব্বারে যেরকম উলঙ্গ করে জান্নাতে তুই বার করছি, তোরে সিধে গোলাপ নিয়ে তোর ইমান জয় বাংলা হইয়া গেছে রে, তুই শেষ তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার চিৎকার দেওয়ার তো বল নাই, কলবে চিৎকার দিয়া কইব রব্বির জিউন লাল্লি ইয়ারমুলু সালিহা, আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুই শোনস না, হায়াতের নির্ধারিত সময় আসি গেলে শেষ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বাহারে গেছে, হায়াত কয় সেকেন্ড আছে? আর 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আন্নার ইমান লই যাগো সুরুত ধরি, কিছু করতে পারবেন? পারবেন? সাকরাতুল মউত কত কষ্ট, এসব আজ তো বুঝার কলব তোদের নাই। নবীজিরে সালাম দি আন্দাসে আজাল আলাইহিস সালাম কজুর হতেন মরেন রুদেন কত ন, যেহেতু অনুমতি আনছো আল্লাহ তো ন শাহাদাত আঙ্গুলিটা আপনার রাখছে। নবীজি চিৎকার দিবসে আজাইল আতুরা বাডাইল তো অস্ত্র তো, তুই আরে কিতা করছো? তুই ডাক কই আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না রে, তাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার চেয়ে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি রুটা নিতেছি আপনার। কত তুই আমার এসব ওয়াজ কিনলে করস, কি দরকার ওয়াজ, তুই কিতা করছো? তুই ডাক ইয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি নবীও। আমার নবীর চোখের পানি ছাড়ি দিয়া কয় মুমূর্ষ অবস্থায় আজাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে সাপ দিস রে আজাইল। তাইলে আমার এ হারির চৌধুরী হাটে আট কফালিয়া বাজারে পরিষ্কার বাজারে এ আমার আমিনুল্লাহ হাজি আবু সাইদ, তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে লোকগুলো 10টা অপারেশন, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 6 মাস অসুস্থ ছিল, ফসি জড়ি পড়তেছে, এই শেষ সময় যদি এইভাবে তাগরে সাপ দেশ, কষ্ট দেশ, কেমনি আমার উম্মত ইমান লই আল্লাহর সাথে দেখা করিব? তোরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ইমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ ফোন শিখাইয়া দিছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা ও আকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি
আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, শেষ সময় ইবলিস যে সমস্ত কিছু হাজির করে, মওতা ব্যক্তিদেরকে হাজির করি, সুরত ধরে আমার ইমান লইয়া যাইব, সেই সময় তুমি আমার ইমান মনে করাইয়া দিও। সাকরাতুল মওত সহজ না কঠিন? সহজ ভাবে বুঝাই। হারিস চৌধুরী বাজারে গরু জবাই হয়নি রে, ডেলি ডেলি হয়নি, ডেলি কয়টা? হ্যাঁ, 4-5টা। কয়টা? এ গরু জব করছো দে করবাই না, দেখছো তুই গরুটারও জব করছো, তার ঠ্যাঙ্গেরে কত ভাবে লাড়সার দেয়, তারপরে গলাটা কাটিয়া মাথাটারে এভাবে ফিডারি গ গ গ গ করে রক্ত ফিনকে দিয়া ছোঁড়ে, শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইরে হয়ে যায়, লাদা বাইরে হয়ে যায়, জিরবেড়ারে কই টান দিয়ে এতটুকু বাইর করি, কামড়াইয়া ধরিয়া রুহুডা বাইর করে। ঠিক তোর আর আমার রুহুডা বাইর হইতে এর চেয়ে কোটি 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 কষ্ট হইব রে মানুষ। সেই সময়ে, সেই কষ্টের সময় কেমনে তুই ইমান রাখবি? এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলা তোরা চিন্তা করলি না, ধরা খাইলে বুঝবি রে মানুষ। এই জন্য বলতেছি, ইমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি, সব সময় আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করবি। মোবাইলে ফোন দিবি আল্লাহ রে, বারে লাহি আল্লাহ গো কিতারে ফোন দিছত, নম্বর হাইছত কন, আমনের নম্বর জানি, আমনের শুধু মহব্বতে আল্লাহ কইয়া ডাক দিলে আমনে মোবাইল রিসিভ করেন, আমনের আমরা চিনি। কত বান্দা কি হয়েছে কসা কইবেন, চোখের পানি চাইদি কইবেন আম্মা জিরা গো, ও ফরদার আমার আম্মা জিরা। কানাডা, আমেরিকা, লন্ডন যারা আমার কথাগুলো শুনবেন, আমার কলিজার টুকরা আম্মা জিরা, আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা বলবেন আল্লাহ রে, আল্লাহ বহুদূর দেশে আছি, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে। আল্লাহ, শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটা গিফট করিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ছাড়া গতি নাই রে। কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ? চোরা বড় রাতে চুরি করে, এতে কোনো হাগল না 10টাতে চুরি করে ফেললে, কতক্ষণে তুই গাফেল, কতক্ষণে তুই পরিশ্রান্ত ক্লান্ত। তুই এই দুনিয়া সফর শেষ করে যখন আখেরাতে সফর যাবি, ক্লান্ত পরিশ্রান্ত শৈল্য আর এক জাররা বল নাই, তোর রুটা শেষ করবো, সেই সময় এত টপ করি মেন্টালে যাবো গা। ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, লাভ আসেনি। যদি নবীর হোলা হন, আজুরগা ডাকাত সন্ত্রাসী জানোয়ার, হেতে আমার জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কিনা, কিন্তু ইমান না আনার কারণে হেতের দাম আসেনি, 1 পয়সাও নাই। নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তার হলা সন্ত্রাস। আঙ্গ পরিষ্কার বাজারে রিফিন্দার লগে আটটো, সাগরিকার লগে আটটো, হুন্ডা জিরি চালা ঠাস ঠাস করি। হরুগায় হুন্ডা দেখছি চন্দু হোটেল ইয়ানো হলা 2-3 গা চালা ভাই হাসিনি কোনো নোয়াখালী, এই হুন্ডা গুলি মারে ঠাস ঠা 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 ঠা। আসস কেন? আসস এই হুন্ডা দেখছিলেন নি? দেখছি এটি তো এই মুহূর্তে না হুনিয়াতে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোরা হেদায়েত করো। বদদোয়া দোয়া সাউন্ড লাগে না, তুই তো কলজের মধ্যে আঘাত দিয়ে লাইছ। তোর এই আওয়াজটা আমার, আমি তো হার্টের রুগী, আমার তো কলজের মধ্যে লাগে। তোরা এনে আল্লাহর গজব দিয়ে এলাম লাগে। এই মুরব্বীরা যারা গেট গিট হয়ে গেছে বয়সের চাপে, তারা জোরে কথা শুনতে পারে না। আমি দে আয় এত মজার মানুষ, আয় দেখছো তুই 3 গে রাখছি, রাখি তো করে হিট বেল্লা কইছি যাতে রোমে কেউ না ঢোকস। ম্যাম মন মেজাজ না ঠিক, তুই কি রে আই উড়েবি, সেলফি উড়েবি, দোয়া নিবি, কি দোয়া বদ দোয়া কামাইতে নিয়ে আটস। গাড়ি চালাইয়াই আর মেজাজ আছে রে মেজাজের লগে। তো তুই যে হুন্ডা এটা এভাবে লাগাইছ, কত মানুষ তোরে বদ দোয়া দেয়। এই জন্য হুন্ডা যারা চালায় অধিকাংশ এরা মা বাপের বাদ সন্তান না। কি সন্তান? বাদ সন্তান। এখন বাদ শেষ, সাথে পরে যাবো, এতে দেখলে 7 আপ খাওয়াইস, পথ ছাড়ি দিস না, খা আরো জোরে চালা, তুই এনে 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 শেষ। তো এত শেষ বাইর মতো করিবি, এত শেষ। বেট কাচ্ছা, বেটকে হাত জেনে দিছে শেষ, এতে আশেপাশে যেগুলো হুন্ডাওয়ালা আছে এতের দিকে গালের মধ্যে এনে লাগাই কো, এত শেষ। লাগাচ্ছা হুন্ডা এতে এনে মারসা,
কেন কেন তোরা এভাবে করস? গাড়ির প্রয়োজনে না চালাবি?